ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের 96তম দিন। যুদ্ধ, কূটনীতি ও বৈশ্বিক জ্বালানি সংকটের বহুমাত্রিক সমীকরণ। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানকে কেন্দ্র করে মার্কিন ইসরায়েলি সামরিক জোটের সংঘাত এক বিস্ফোরক অবস্থায় পৌঁছেছে। 2026 সালের জুন মাসে এসে এই যুদ্ধ 96তম দিনে পদার্পণ করেছে, যা কেবল উপসাগরীয় অঞ্চলের সামরিক স্থিতিশীলতাকেই নষ্ট করছে না, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারকে তীব্র ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। একদিকে চলছে ড্রোন ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি ধ্বংসাত্মক আঘাত, অন্যদিকে পর্দার আড়ালে চলছে অত্যন্ত জটিল, ধোঁয়াশাপূর্ণ কূটনৈতিক দর কষাকষি। যুদ্ধের 96 দিনে এসে যে সামরিক উত্তেজনা কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, তা পার্শ্ববর্তী কুয়েত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও যোগাযোগ টাওয়ারে আত্মরক্ষার্থে বিমান হামলা চালায়। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দাবি করেছে হরমুজের কাছে একটি ইরানি তেল ট্যাঙ্কারে মার্কিন হামলার জবাবে তারা ওই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা, বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং একটি মার্কিন ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে নৌ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। যদিও সেন্টকম এই দাবি অস্বীকার করে বলেছে যে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়েছে। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কারণে কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোনে আঘাত হানার কারণে ফ্লাইট চলাচল স্থগিত করতে বাধ্য হয়েছে। বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্বের যে মনস্তাত্ত্বিক লড়াই, সেটি তীব্র হচ্ছে। বিশেষ করে তীব্র সামরিক সংঘাতের মধ্যেও ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এক ধরনের ব্যাক চ্যানেল বা পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে, যার গতি প্রকৃতি অত্যন্ত অনিশ্চিত এবং অস্পষ্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে মার্কিন ইসরায়েলি হামলার পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার পুত্র ও উত্তরসূরি মোস্তফা খামেনির বর্তমান ওয়াশিংটনের সাথে আলোচনায় সরাসরি সম্পৃক্ত হচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রের অনমনীয় অবস্থানে, বিশেষ করে তাদের নমনীয়তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা স্বীকার করলে ফলাফল নিয়ে ধোঁয়াশা প্রকাশ করেছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে ইরানকে কোনো নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়া হবে না। ইরান যদি তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে, কেবল তখনই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। তেহরানের পাল্টা চাপ। ইরানের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাফ সতর্ক করেছেন যে লেবাননে যদি ইসরায়েলি হামলা অব্যাহত থাকে, তবে তেহরান আলোচনা বর্জন করতে সরাসরি সংঘাতের দিকে মোড় নিতে পারে। যা হরমুজ প্রণালীর বনাম মার্কিন যে অবরোধ, সেটির কথা বলতে গেলে বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকগণ যে কথা বলেন সেটি হলো, এই যুদ্ধের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র হলো অর্থনৈতিক নিয়ন্ত্রণ। মার্কিন অর্থনৈতিক অবরোধের ফলে দীর্ঘমেয়াদে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিকই, কিন্তু ইরান কর্তৃক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববাজারে তাৎক্ষণিক ও তীব্র সংকটের সৃষ্টি করেছে। ট্রাম্প প্রশাসনের উপর মার্কিন ঘরোয়া রাজনীতি ও আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ বাড়ছে এমন একটি চুক্তি করার, যা কেবল যুদ্ধের পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনবে না, বরং ইরানের পারমাণবিক কর্মসূচির স্থায়ী সমাধান করবে। অন্যদিকে অবরুদ্ধ ইরানের জন্য এই মুহূর্তে প্রয়োজন ফ্রিজ হয়ে থাকা অর্থনৈতিক সম্পদ উদ্ধার ও নতুন আয়ের উৎস। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবানন সীমান্তে হিজবুল্লাহর ড্রোন হামলার মোকাবেলায় $20 বিলিয়ন একটি বিশাল প্রতিরক্ষা ও অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। তবে ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতিতে তার এই ঘোষণা তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধী দল এবং তার নিজস্ব জোটের মিত্রদের অভিযোগ, নেতানিয়াহু বৃহত্তর কোনো জাতীয় বা কৌশলগত লক্ষ্যের চেয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব ঠেকাতেই বৈরুতে সামরিক অভিযান অব্যাহত রাখতে চেয়েছিলেন, যাতে করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনাকে নস্যাৎ করা যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের অসন্তোষ, ইরানের সাথে এই যুদ্ধ নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও রাজনৈতিক বিভাজন স্পষ্ট, এবং ডেমোক্রেট সেনেটর ক্রিস ভ্যান হেলেন ক্যাম্প প্রশাসনের এই যুদ্ধনীতিকে বোকা এবং বেপরোয়া বলে অভিহিত করেছেন। সিনেটর কোরি বুকারের মতে এই যুদ্ধ হরমুজ প্রণালী বন্ধের মতো সুযোগ তৈরি করে দিয়েও প্রকারান্তরে তেহরানের হাতে নতুন কূটনৈতিক লেভারেজ বা অস্ত্র তুলে দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে ব্যাপক বিপর্যয় ডেকে এনেছে। সর্বশেষ ইরান বনাম মার্কিন ইসরায়েল যুদ্ধ এখন এমন এক জটিল পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো পক্ষই একক বিজয় অর্জন করতে পারছে না। হরমুজ প্রণালীর অবরুদ্ধ দশা বিশ্ব অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করেছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন আঞ্চলিক যুদ্ধকে আরো দীর্ঘায়িত করেছে। এই অবস্থায় একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছাতে না পারলে মধ্যপ্রাচ্যের এই প্রক্সি ও সরাসরি যুদ্ধ এক মহাজাগতিক বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়ে রূপ নিতে পারে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।